ডিয়ার স্টুডেন্ট, আজকে শিখবো টেন্স। টেন্স বা কাল। টেন্স বা কাল, তাহলে টেন্সের বাংলা মানে কি? কাল। টেন্স বা কাল কাকে বলে? কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে, কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে আমরা বলবো টেন্স। কোনো কাজ, কাজে ইংরেজি কি? ভার্ব। এই ভার্বটা কোন সময়ে হচ্ছে, এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলবো কি? টেন্স। তার মানে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে বলা হয় টেন্স। টেন্স প্রধানত কত প্রকার? টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার। টেন্স প্রধানত 3 প্রকার। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, কোনো কাজ বর্তমান সময়ে, কোন সময়ে? বর্তমান সময়ে হচ্ছে, হয় বা হচ্ছে। দেখো এই জায়গাটা একটু মার্ক করে নাও। কোনো কাজ বর্তমান সময়ে হয় বা হচ্ছে, এরূপ বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। একটা উদাহরণ দিলে বুঝতে পাবা। দেখো, যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আর আমি স্কুলে যাচ্ছি। দেখো, এই যে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, এটা কন্টিনিউ বোঝাচ্ছে। আর আমি স্কুলে যাই বর্তমান কালে বোঝাচ্ছে। এই যে কন্টিনিউ বোঝাচ্ছে, এটা আমরা পরবর্তীকালে শিখবো। পরবর্তীকালে এটা ভালো করে শিখবো। এটা গঠন সহ আলোচনা না করলে ভালো বুঝতে পারবে না। শুধু আজকে দেখো যে বর্তমান কাল, বর্তমান কালের যে উদাহরণটা, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এই যে কোনো কাজ বর্তমান সময়ে হয় বা হচ্ছে, এরূপ বুঝলে তাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স বা অতীতকাল কাকে বলে? কোনো কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল বা হচ্ছিল। আবার দেখো এখানে হয়েছিল বা হচ্ছিল, হয়েছিল, হচ্ছিল মানে একটা কি? রানিং বোঝাচ্ছে। হয়েছিল মানে অতীতকালে বোঝাচ্ছে। অতীতকালে আমি স্কুলে গিয়েছিলাম, উদাহরণটা দেখো, আই ওয়েন্ট টু স্কুল। আমি আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আর আমি স্কুলে যাচ্ছিলাম, যে হচ্ছিল এখানে, এখানে রানিং বোঝাচ্ছে, এখানে কন্টিনিউ বোঝাচ্ছে। সেজন্য এখানে কি হলো? আই ওয়াজ গোয়িং টু স্কুল। তোমরা যখন পরবর্তীকালে টেন্সে যখন গঠন শেখানো হবে, গঠন শেখানো হলে তোমরা এই উদাহরণগুলো আরো ভালো করে বুঝতে পারবে। আজকে শুধু শেখো যে কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল, কোনো কাজ অতীতকালে হয়েছিল, এরূপ যদি বোঝায় তাহলে আমরা কি টেন্স বলবো? ফার্স্ট টেন্স বলবো। উদাহরণ কি? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। অথবা আরো একটা উদাহরণ দিতে পারো, আমি পাখি দেখেছিলাম, আই স এ বার্ড। তাহলে কি? অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বোঝালে তাকে আমরা বলবো ফার্স্ট টেন্স। 3 নম্বরে হচ্ছে কি? ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। দেখো, ফিউচার মানে কি? অতীত। ফিউচার মানে অতীত, টেন্স মানে কাল। তাহলে কি? কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে, কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে বা হতে থাকবে, এটা রানিং বোঝাবে। হতে থাকবে বা হবে, একটা রানিং বোঝাবে। ভবিষ্যৎকালে কাজটা এখনো হয় নাই, আমাদের কাজটা হবে, ঘটবে। দেখো একটু আগে কি? প্রেজেন্ট মানে হয়, আর পাস্ট মানে কি? হয়েছিল। ফিউচার মানে হবে, এখনো হয় নাই, কাজটা আমার কাছে মিস্টিরিয়াস থাকবে, রহস্য থাকবে। সেই জন্য আমরা ফিউচার টেন্সের সংজ্ঞা কি? কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে বা হতে থাকবে, এরূপ বোঝালে তাকে বলা হয় ফিউচার টেন্স। যেমন আমি স্কুলে যাব, আমি এখন স্কুলে যাই নাই, যাব। আমার কাছে রহস্য আছে, মিস্টিরিয়াস আছে। এই জন্য উদাহরণ কি? আই শ্যাল গো টু স্কুল।